উত্তর দিনাজপুরের হেমতাবাদের মহিপুর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত 2 আহতদের হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে ও কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা কিভাবে ঘটলো সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সামনে লাগাতে হবে। अब 3 जुनून है अब गाड़ी कर ওটা মেরামত করার জন্য গাড়িটা দাঁড়ায় ছিল ওখানে, আর পিছন থেকে বোলোটা আসে ধাক্কা মারা দিয়ে দুইজনকে মেরে দিয়েছে। মানে কে যে মারা কজন মারা গেছে? দুইজন মারা গেছে। কি নাম তাদের? আব্দুল লতিফ আর আব্দুল সামাদ। এরা এরা কে? এরা দুজন ভাই। আচ্ছা, একই পরিবারে? একই পরিবারে। চালক তাকে কি আপনারা ধরতে পেরেছেন? না তাকে পুলিশ প্রশাসন ভাগায় দিয়েছে। চালক কি অবস্থা রয়েছে? চালকের ওরও কিছু ক্ষতি হয়েছে। ড্রিঙ্ক অবস্থা ছিল, ড্রাগস নিয়েছে ও। কতজন আহত হয়েছে? আহত হয়েছে 5 জন। তাদের কোথায় নিয়ে যাওয়া? 5 জনের মধ্যে রায়গঞ্জ হসপিটালে নিয়ে গেছে। দুজনকে রায়গঞ্জ হসপিটালে নিয়ে গেছে, আর একজন কালিগঞ্জ হসপিটালে ডেড পড়ে আছে। 5 জনের মধ্যে 2 জন মারা গেছে, 3 জন আহত। 3 জন আহত ঘটেছে এখানে? স্যার এখানে সর্বপ্রথম ভাটা থেকে রাবিশ নিয়ে আসে। রাবিশ নিয়ে আসার সময় বিয়ারিং ভেঙে যাওয়ার গাড়ির। আচ্ছা, ও 9 জন পজিশন করে গাড়ি ঠিক করছিল মোটামুটি প্রায় 2-3 ঘন্টা ধরে। আর পুলিশ প্রশাসনকে এটা আমার রিকোয়েস্ট, এটা নাকামিয়াবি পুলিশ প্রশাসনের। একটা মদ্যপান ড্রিঙ্ক করে একদম নাকের মধ্যে ড্রাগস আছে, ও আবার ড্রিঙ্ক করে গাড়িতে ড্রাগস আছে অলরেডি, আবার ড্রিঙ্ক করে ফুল স্পিডে 90 থেকে 100 স্পিডে হেমতাবাদ পুলিশ স্টেশন পার করে ফুল স্পিডে আছে। পুলিশের এটা কিন্তু সতর্কতা থাকেনি, কিন্তু এটার জন্য ডাইরেক্ট এসে মূলত আজকে ঘটনাটা কি? ওখান থেকে পুলিশে 100 থেকে 90 থেকে 100 কিলোমিটার অবধি স্পিড এসে ডাইরেক্ট মারে দিছে। আছে স্পট ডেড একজন। 5 জন এখানে দুর্ঘটনা করেছে, তার মধ্যে একজন ডেড হয়ে গেছে, একজন ক্রিটিক্যাল সিরিয়াস, 4 জন একদম খুবই আহত আছে। গাড়ির ভিতরে কয়জন ছিল? গাড়ির ভিতরে একজনই ছিল। স্যার। আর বাইরে কতজন ছিল? বাইরে স্যার 6 জন ছিল। 6 জন মধ্যে একজন স্পট ডেড হয়ে গেছে, একজন ক্রিটিক্যাল সিরিয়াস আছে, 4 জন একদম মোটামুটি ওরা সবাই হসপিটালে অ্যাডমিট। যে মারা গেছে সে কে? তার নাম কি? আব্দুল লতিফ। তার বাড়ি কোথায়? তিলগাঁও। সে কিসে কাজ করতো? সে গাড়ি ঠিক করছিল। আগের বারে টিএমসির উপপ্রধান ছিল। আচ্ছা, বাড়ির বড় ছেলে, তিনি অ্যাক্সিডেন্টে একদম অ্যাক্সিডেন্ট ডেড হয়ে গেছে। আচ্ছা, আজকে যে মূলত যে ঘটনা, এই ঘটনায় কি বলবেন? আজকে পুলিশ প্রশাসনের যে ট্রাফিক নিয়ে কি বলবেন? স্যার এটা পুলিশ প্রশাসনের একদম সতর্কতাহীন, ওরা সতর্ক নাই। হ্যাঁ, এটা চেক দেওয়ার কথা একদম জরুরি। আর একটা জিনিস, এখানে মোটামুটি অ্যাক্সিডেন্ট হওয়ার পর 25 থেকে 30 মিনিট আধা ঘন্টা অবধি বাদ তারপর পুলিশ প্রশাসন এখানে পৌঁছাচ্ছে। আমরা চাই যে ছোট গাড়িটা যে দুর্ঘটনা ঘটালো, হ্যাঁ, গাড়ির চালক কোথায়? ড্রাইভারকে পুলিশ এখান থেকে ভাগা দিয়েছে। মানে সে কি ভালো সুস্থ অবস্থায় ছিল? সুস্থ অবস্থায় ছিল, ড্রিঙ্ক করা ছিল, সুস্থ অবস্থায় ছিল। তাকে কি আইডেন্টিফাই করতে পারবে তার নাম বা পরিচয়? ও স্যার, আমরা জানাই, পুলিশ তার আগে এখানে আসে, পুলিশ ওকে ভাগা দিয়েছে। কোথা থেকে কোন দিকে যাচ্ছিল? স্যার হেমতাবাদ থেকে কালিগঞ্জের দিকে যাচ্ছিল। স্যার পুলিশ প্রশাসনকে একটাই অনুরোধ, আগামী দিনের জন্য এরকম দুর্ঘটনা না ঘটে তাদেরকে সতর্ক থাকা। আর সরকারের কাছে আমার এইটাই রিকোয়েস্ট, বাড়িতে যারা নিহত হয়ে গেছে, মারা গেছেন, তাদের জন্য সরকার থেকে কিছু মুআবজা আমার একটা রিকোয়েস্ট। স্যার আরেকটা সরকারের কাছে একটা রিকোয়েস্ট, পুলিশ প্রশাসনের জন্য কারবাই একদম খুবই দ্রুত কারবাই হয়। 500 টাকা ঘুষ, 1000 টাকা ঘুষ সেবিকের দ্বারায় পুলিশ, যারা সেবিক পুলিশ প্রশাসন ইন্সপেক্টর বসে থেকে সাইডে সেবিক
চালান কাটে আবার ঘুষ নেয়, এইটার দিকে ওদের খুবই আগ্রহশীল। হ্যাঁ, আর স্যার আরেকটা জিনিস, যদি 500 টাকা কেউ চালান না কাটায় ওকে যেন ভারতবর্ষের সর্বোচ্চ মূল্যবান জিনিস চুরি করে ভাগছে, পুলিশ ওকে এরম ধা করছে। কিন্তু যারা অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেছে ওদেরকে পুলিশ সাদত্ব দিচ্ছে ভাগানোর জন্য। এইটা পুলিশের সাথে আমার একটা রিকোয়েস্ট। স্যার ঘটনাটা কি হয়েছে আর কি? ঘটনাটা যেটা হয়েছে সেটা একটা ট্রাক্টর এখানে রাস্তার পাশে রিপেয়ারিং করছিল, ওর চাকা সামথিং কিছু প্রবলেম ছিল হয়তো হাওয়া টাওয়ার ব্যাপারে। তো একটা আহমেদাবাদ থেকে একটা জাইলো গাড়ি এসে ওর ব্যাক সাইডে অ্যাক্সিডেন্ট করে, ব্যাক সাইডে ধাক্কা লাগে। এটা হচ্ছে কারণ, আর কিছু নয়। আর একজন ডেথ করেছে, যেটা যে গাড়ির ওনার ছিল ট্র্যাক্টরের, উনি গাড়ির কাজটা করাচ্ছিলেন, পেছনে এসে ধাক্কা মেরেছিল। আর জাইলো গাড়িরও যারা ছিল তারা কিছুটা ইনজিওর্ড হয়েছে, হসপিটালে পাঠানো হয়েছে। মোট কতজন স্যার মারা গেছে এখনো পর্যন্ত, আর আহত কতজন আছে? আমাদের কাছে আপাতত খবর আছে একজন করে আছে, একজন মারা গেছে, একজন আহত হয়েছে, এই খবরই আছে। এমনি স্যার এখন তো রোড ক্লিয়ার, রোড ক্লিয়ার আছে। রোড স্কুল এখন আমরা ট্রাফিকের এন্ড থেকে দেখছি যে গাড়ি স্লো ডাউন কীভাবে করা যায়। স্যার একটা অভিযোগ উঠছে যে যে ড্রাইভার ছিল সে মদ্যপ্ত অবস্থায় ছিল। এখন দেখা যাক, ইনভেস্টিগেশনের ম্যাটার আছে এটা। ঠিক আছে, থ্যাংক ইউ।